চণ্ডী মন্দির এলাকায় ৩৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। ওই যে বাড়িটা দেখছেন ওটা হলো আমাদের বাড়ি। আর সামনের যে জলটা দেখছেন, জলের স্তরটা আস্তে আস্তে করে বাড়ছে এই বৃষ্টিতে, যেহেতু আমার বাড়িটা সবচেয়ে ডাউন এলাকায়। আর এখানে কোনো ড্রেনেজ সিস্টেম না থাকার জন্য জলটা লোকের বাড়ির উপর থেকে যায়, না হলে রাস্তার উপর থেকেই বয়ে যায়। কিন্তু অতিরিক্ত জলটা আসে কোথা থেকে, চলুন আমি দেখাচ্ছি। এই যে দেওয়ালটা চিনতে পারছেন, এটা হলো আইটির বাউন্ডারি ওয়াল। তো জলের স্তর যখন ভেতরে বাড়ে, তো বাউন্ডারি ওয়ালের নিচে যে গ্যাপটা আছে ওই গ্যাপ দিয়ে জল হুড় করে এদিকে আসে। তো জানি না ভেতরে যে ড্রেনেজ সিস্টেমটা ওনাদের আছে ওটা কেমন ধরনের আছে যে জলটা অতিরিক্ত এদিকে আসে। দেখুন কত জল। বৃষ্টি যদি কন্টিনিউ বাড়ে, হঠাৎ করে জলটা 3 ফুট 3.5 ফুট উঁচু হয়ে যায়। একটা জিনিস আমি দেখাই, আইটির যে পাঁচিলটা টোটাল ব্যান্ড হয়ে রয়েছে। এই পাঁচিলটা যে আছে পুরোপুরি ব্যান্ড হয়ে রয়েছে। এই পাঁচিলের কোনো ক্ষমতা নেই। জাস্ট পাঁচিলের মাথাটা তার কাটা দিয়ে যে বাঁধা রয়েছে সেটা দিয়ে টানা রয়েছে, আর পাঁচিলের কোনো ক্ষমতা নেই। আর জলের যদি সঠিকভাবে প্রেশার পড়ে, যে কোনো মুহূর্তে পাঁচিল পড়তে পারে, কোনো অঘটন ঘটতে পারে। এখন স্রোত কম আছে তাই কিছু হয়নি। रहोगे रो कितना ठो घुसा? मैंने 6 इंची होगा। मैं थोड़ा घुसा है। अचानक से पानी आया। वो तो भीतर का पानी, वही तो भीतर का पानी सब आ रहा है। দেখছেন কেমন ঢেউ। আইটির বাউন্ডারি ওয়াল ভেদ করে ও নিচ থেকে জলটা এইভাবে আসছে। এখন এই দশা আমাদের চণ্ডী মন্দির এরিয়ার ভেতরের রাস্তা। এই দেখুন এতটা জল, আর একটু হলে আমার হাঁটুটা ডুবে যাবে। জলটা চলে যাচ্ছে, জলটা চণ্ডী মন্দির এরিয়া দিয়ে আসছে, আর এটা ওই আমার বাড়ির ওদিক দিয়ে আসছে, আইটির বাউন্ডারি ওয়ালটা রয়েছে। এখন চারিদিকে কীট পতঙ্গ, পোকা মাকড়, বিছা, সাপ ঘুরে বেড়াতেই পারে। ওগুলো থেকে সাবধানতা অবলম্বন করে থাকবেন। এই জলগুলো কিন্তু আইআইটির গেট বেয়ে আসছে। চণ্ডী মন্দিরে যে আইআইটির গেটটা রয়েছে ওইটা বেয়ে আসছে। আর জলের স্রোতটা কম আছে, তার কারণ হলো আইআইটির গেটের কাছে আমাদের চণ্ডী মন্দির পাড়া থেকে একটা দরজা, যা বাঁধের মতো, তা লাগানো আছে, যার জন্য জলের প্রেশারটা কম আছে। ওই যে আইআইটির গেটের বাইরের দেখুন জলটা, আর এটা হলো এই গেটটা। আইটির দিক থেকে জল এই যে